আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রকুনুদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলের ক্লাসের সাবজেক্ট হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র। হিসাব বিজ্ঞান প্রথম পত্র 2024 সালের বোর্ড কোশ্চেন নাম্বার 9 নম্বর কোশ্চেন আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আমরা ডিসপ্লেতে চলে যাই। তো 9 নম্বর কোশ্চেনটি একটু আমরা পড়ি। জনাব মারুফ 2023 সালে 2023 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 50,000 টাকা এবং 40,000 টাকা ব্যাংক উদ্ধৃত নিয়ে ব্যবসা আরম্ভ করলো। উক্ত মাসে তার অন্যান্য লেনদেন নিম্নরূপ: 2023 জানুয়ারি 2, নগদে পণ্য ক্রয় 40,000 টাকা। 5, নগদে পণ্য বিক্রয় 1,20,000। 8, রাফিয়ার কাছ থেকে পণ্য ক্রয় 1,50,000। জানুয়ারির 12 তারিখ জনাব ফিরোজের কাছে পাওনার 3,000 টাকার 10% বার্তায় পাওয়া গেল। জানুয়ারি 15, রাওহার নিকট পণ্য বিক্রয় 30,000 টাকা। জানুয়ারি 20, রাওহার নিকট টাকার পণ্য নিষ্পত্তিতে 29,000 টাকা পাওয়া গেল। জানুয়ারি 25, ব্যাংক থেকে উত্তোলন 30,000 টাকা। জানুয়ারি 28, ব্যাংকে জমা দেওয়া হলো 20,000 টাকা। ক, কোন কোন তারিখের লেনদেন নগদে প্রদর্শিত হবে না তার পরিমাণ নির্ণয় করো। খ খ 1, 2, 5 ও 8 তারিখের লেনদেনের জাবেদা দেওয়া ব্যাখ্যার প্রয়োজন নাই। গ, লেনদেনগুলোর সাহায্যে একটি 3 গণনা বই প্রস্তুত করো। তো আমরা চলে যাই বোর্ডে। ঢাকা বোর্ড 2024 হিসাব বিজ্ঞান প্রথম পত্র, বোর্ড কোশ্চেন নাম্বার 10, 10-এর ক। ওকে, যেসব লেনদেন লেনদেন নগদান বইতে প্রদর্শিত হবে না। তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। ওকে, তো এখানে আমরা দেখতেছি
সালে জানুয়ারি মাসে 8 তারিখ বলছে রাফিয়ার কাছ থেকে পণ্য ক্রয়, ধারে ক্রয়, নগদ অন্তর্ভুক্ত হয় না। পণ্য ক্রয়, টাকাটা হইলো 1,50,000 টাকা। এরপর আমরা দেখতেছি 15 তারিখে বলছে রাউহারের নিকট পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রি করছে, এটা অন্তর্ভুক্ত হবে না। বিক্রয়, টাকা হইতেছে আমার 30,000। দুইটার অ্যামাউন্ট যোগ করলে যোগফল হইতেছে আমার 1,80,000। ওকে, এখন আমরা চলে যাবো আমাদের করণীয় খতে, জাবেদা দাখিলায়। আমরা খতে চলে যেতেছি, জাবেদা দাখিলায়। হুম, এটা হলো আমাদের খ। প্রতিষ্ঠানের নাম লিখি আমরা জনাব আহ মারুফার। মারুফার জাবেদা। সালটা হইতেছে আমার এখানে 2023 ইং। এবং এইখানে আমার বলা হয়েছে 1 তারিখের, জানুয়ারির 1 তারিখের কি করো, লেনদেনের জাবেদা দেখাও কারণ ছাড়া। তো জানুয়ারির 1 তারিখে লেনদেনটা আমরা একটু দেখি, যেই লেনদেনগুলোর জাবেদা দিতে বলা হয়েছে ওগুলো একটু পড়ি। হুম। আহ 1লা জানুয়ারি তারিখে নগদ 50,000 টাকা, 40,000 টাকা ব্যাংক উদ্ধৃতি নিয়ে কারবার আরম্ভ করলো। দুইটা টাকা ডেবিট করে যোগফলটা মূলধন হিসাবে দেখাইতে হইব। 2 তারিখ নগদে পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 5 তারিখ নগদে পণ্য বিক্রয়, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 8 তারিখ রাফিয়ার কাছ থেকে পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, রাফিয়া হিসাব বা প্রদেয় হিসাব ক্রেডিট। তো আমরা চলে যাই জাবেদার বইতে। প্রথমটা আমরা দিতেছি, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, মূলধন হিসাব, এখানে ভুল লিখছি, এখানে ডেবিট হইব, ব্যাংক হিসাব ডেবিট হইব, ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। হুম। টাকা হইব এখানে আমার ডেবিট, ডেবিট টাকাটা হইব 50,000। এরপরে ডেবিট হইবে আমার 40,000। হুম। ক্রেডিট হইবে আমার টোটাল যোগফল 90,000।
হুম। তো প্রথম জাবেদার আমি দিলাম। এরপর আমি চলে যেতেছি দ্বিতীয় জাবেদা। দ্বিতীয় জাবেদা ছিল আমার। হুম। চলে যেতেছি দ্বিতীয় জাবেদা। দ্বিতীয় জাবেদা ছিল জানুয়ারির 2 তারিখ। জানুয়ারি 2 তারিখ ছিল নগদে পণ্য ক্রয়। ক্রয় হিসাব ডেবিট। হিসাব ডেবিট। নগদান হিসাব ক্রেডিট। হুম, টাকা হইতেছে আমার এখানে 40,000। 40,000। ওকে। এরপরে তারিখ হইতেছে আমার 5 তারিখ, নগদে পণ্য বিক্রি করছে। নগদান হিসাব ডেবিট। বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে। টাকাটা হইবে 1,20,000। 20,000। এরপরে চলে যেতেছি আমাদের লাস্ট জার্নাল। তারিখ হইলে 8 তারিখ, ধারে পণ্য ক্রয় করছে। ক্রয় হিসাব ডেবিট। ডেবিট। প্রদেয় হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব। কার কাছ থেকে পণ্য ক্রয় করছি? রাফিয়া। রাফিয়া হিসাব ক্রেডিট। টাকা হইল আমার 1,50,000। হুম। তো আমরা আমাদের করণীয় খটা কমপ্লিট করলাম। এখন আমরা চলে যেতেছি করণীয় গতে। গতে আমার বলছে নগদান বই তৈরি করো। নগদান বইয়ের প্রথম প্রতিষ্ঠান নাম লিখি জনাব মারুফার। মারুফার এর 3 ঘোড়া নগদান বই। ওকে। তো আমরা নগদান বই চলে গেলাম। নগদান বই তৈরি করার নিয়ম হইলে গিয়া প্রথম যে ব্যালেন্সটা দেওয়া থাকবে 1 তারিখে, ওটা ব্যালেন্স বিডি হিসেবে ডেবিট পাশে লিখতে হইব। ব্যালেন্স বিডি হিসেবে ডেবিট পাশে লিখতে হইব। অথবা মূলধন হিসেবে দেখাইতে হইব যদি ব্যবসা আরম্ভ করে। 2023 সাল ইংরেজি জানুয়ারির 1 মূলধন হিসাব। মূলধন হিসাব। নগদ টাকা ছিল আমার এখানে 50,000। ব্যাংক হিসেবে ছিল 40,000। ওকে। এরপরে তারিখটা হইল 2 তারিখ, নগদে পণ্য ক্রয়। ক্রয় করলে টাকার বহির্গমন হয়। তো একটু রিভিউ করি। টাকার আগমন ঘটলে নগদান বইয়ের ডেবিট পাশে চলে যাব। টাকার বহির্গমন হইলে নগদান হিসাবের ক্রেডিট পাশে চলে যাব। তো যেহেতু ক্রয় হিসাবের ফলে টাকার বহির্গমন হয়েছে, তো এইটা আমরা ক্রেডিট পাশে দেখাই দেব। ক্রয় হিসাব। ক্রয় হিসাব কত? 40,000 টাকা। ওকে। এরপরে চলে যায় আমাদের 5 নাম্বার, নগদে বিক্রয়। জানুয়ারি 5 বিক্রয় হিসাব। হিসাব নগদে বিক্রি করছে আমি 1,20,000 টাকা। 1,20,000। এরপরে আমি চলে যেতেছি জানুয়ারি 8, রাফিয়ার নিকট থেকে পণ্য ক্রয়। তা আমরা জানি ধারে ক্রয় নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না।
এরপর আমি চলে যেতেছি 12 তারিখ। জনাব ফিরোজের কাছ থেকে পাওনা 3,000 টাকার 10% টাকা বাট্টায় পাওয়া গেল। 12 তারিখ, 12 তারিখ ফিরোজ হিসাব, ফিরোজ হিসাব 10% বাট্টায় কি করছি, টাকাটা পাইছি। আহ, টাকা ছিল 30,000, 10% বাট্টায় টাকা পাইছি আমি কত, 27,000। 3,000 টাকা কি আমার বাট্টা। এরপর আমি চলে যেতেছি 15 তারিখে। পণ্য বিক্রি করছি কয় তারিখে, 15 তারিখে পণ্য বিক্রি করছি। 15 তারিখে পণ্য যে বিক্রি করছে এটা ধারে পণ্য বিক্রি করছি। আমরা জানি ধারে পণ্য বিক্রি নগদান বইয়ে আসে না। এরপর আমরা চলে যাই 20 তারিখ। রাহার নিকট থেকে পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 29,000 টাকা পাওয়া গেল। রাহার কাছে পণ্য বিক্রি করছে কত টাকার, 30,000 টাকার। তার মানে কি 1,000 টাকা এখানে কি হয়েছে, বাট্টা। তো 20 তারিখ আহ রাও হা হিসাব, হুম, রাওহা হিসাব কত টাকা, 29,000 টাকা। হুম, 1,000 টাকা আমার কি এখানে বাট্টা। হ্যাঁ, এরপর আমরা চলে যাই এরপরের লেনদেন 25 তারিখ। ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলো, ব্যাংক থেকে টাকা কি করা হলো, উত্তোলন করা হলো। ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো নগদান হিসাব যেহেতু এটা কি ডেবিট, এটা চলে যাবে আমার ক্রেডিট সাইডে, ব্যাংক কলামে। তো আমরা লিখতেছি এখানে নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট দিকে ব্যাংক কলমে কত টাকা আমরা উত্তোলন করছি ব্যাংক থেকে। ব্যাংক থেকে উত্তোলন করছি 30,000 টাকা। ব্যাংক থেকে উত্তোলন করে 30,000 টাকা। এবং খতিয়ান পৃষ্ঠার ঘরে এটা আমরা কি করবো, সি লিখবো। এবং এটা আমার চলে যাব ডেবিট পাশে, অর্থাৎ কন্টেন্টই নগদান বইয়ের ডেবিট পাশে লিখতে হয় এবং ক্রেডিট পাশে লিখতে হয়। এখানে লিখবো আমরা ব্যাংক হিসাব, খতিয়ান পৃষ্ঠার সি। এবং টাকাটা লিখবো কোন কলমে, নগদ কলমে 30,000 টাকা। একটা শূন্য এখানে বাদ পড়ছে, দিয়ে দিলাম। এরপর আমরা চলে যেতেছি আমাদের পরবর্তী লেনদেনে। ব্যাংকে জমা দেওয়া হলো 20,000 টাকা। ওকে, তো ব্যাংকে যদি আমি জমা দেই, তো এটার জাবেদা হইলে আমার ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক হিসাব ডেবিট, এটা চলে যাবে কই, ক্রেডিট সাইডে, নগদ কলমে। আর নগদান হিসাব ক্রেডিট, এটা চলে যাবে ডেবিট সাইডে, ব্যাংক কলমে। ওকে, তো এটাও কন্টেন্ট আমার। তো কন্টেন্টে দিয়ে আমি, তারিখ হইল আমার 28 তারিখ। ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব কন্টেন্টটি, টাকাটা হইল আমার 20,000 টাকা। 28 তারিখ ব্যাংক হিসাব, আহ, হুম, ব্যাংক হিসাব না, এখানে হইবো নগদান হিসাব। এখানে কি হইব, নগদান হিসাব। নগদান হিসাব ক্রেডিট ছিল ডেবিট সাইডে, ব্যাংক কলমে। টাকাটা হইব আমার 20,000 টাকা। ওকে, তো আমরা নগদান বইয়ের লেনদেন গুলা কি করলাম, উপস্থাপন করলাম। এখন আমার কি করতে হবে, ব্যালেন্সিং করতে হবে। নগদান বইয়ের ডেবিট সাইড যেটা আছে ওইটা প্রথমে আমরা যোগ করব। যোগ করলে যোগ ফল হইতেছে আমার 2,56,000, 2,56,000। উভয় পাশে লিখতে হইব 2,56,000, 2,56,000। এবং ডেবিট দিকের আইটেম গুলো আমরা কি করব, বিয়োগ দিব। ডেবিট দিকের আইটেম গুলা যদি আমি বিয়োগ দিই, বিয়োগ ফল আমার হইতেছে 31 তারিখ ব্যালেন্স, ব্যালেন্স সিডি বিয়োগ করলে বিয়োগ ফলটা হইতেছে নগদ কলামের আমার 1,96,000, 1,96,000। হুম, এবং এখন আমরা কি করব,
ব্যাংক কলাম যে আছে এটা আমরা কি করব, যোগ করব। তো আমরা এখানে দেখতেছি ব্যাংক কলামের ব্যাংক ব্যালেন্স ডেবিট হইতে পারে, ক্রেডিট হইতে পারে, কিন্তু আমরা এখানে দেখতেছি ব্যাংক ব্যালেন্স ডেবিট ব্যালেন্স, কারণ আমার ব্যাংকে জমা আছে হলো 60,000 টাকা। ব্যাংকে জমা আছে কত, 60,000 টাকা, এবং উত্তোলন করছে 30,000 টাকা। তার মানে কি ব্যাংকের ডেবিট ব্যালেন্স। এখানে আমি লিখি 60,000 থেকে যদি 30,000 বিয়োগ দিয়ে দেই, তো এখানে আমার থাকে কত, 30,000। এবং বাট্টার যে ঘরগুলো আছে ওইগুলা কি করতে হবে, ডেবিটটা ডেবিট সাইডে যোগ করতে হইব, এবং ক্রেডিটটা কি করতে হবে, ক্রেডিট পাশে কি করতে হবে, যোগ করতে হবে। ক্রেডিট পাশে কোনো বাট্টা আছে নাই, তো বাট্টাটা আমার দেখাইতে হইব না। তো এখন যেটা করবো আমরা, ব্যালেন্সটা ফরওয়ার্ড করুন পরবর্তী মাসে। তো 2023 ইং জানুয়ারির পরে আছে আমার ফেব্রুয়ারি। হুম, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির 1 তারিখ। তো ব্যালেন্স যে সিডি আছে, এখানে আমার যে ব্যালেন্স সিডি আছে এটা ফেব্রুয়ারির 1 তারিখে কি হইব, ব্যালেন্স বিডি হয়ে যাব। তো আমরা লিখি ব্যালেন্স, ব্যালেন্স বিডি কত এখানে, 1,96,000, এবং 30,000। 1 2 3 4, এখানে একটা শূন্য কম পড়ছে, 30,000। ওকে। হুম। তো এইভাবে কি করতে হইব, দুই ঘরের নগদান বই কি করতে হইব আমার, উপস্থাপন করতে হইব। তবে এখানে খেয়াল রাখতে হইব কন্টেন্টের ব্যাপারে, ব্যাংকে টাকা জমা দান এবং ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে কি করতে হইব, আমার কন্টেন্টে হইব। এইভাবে কি করতে হইব, নগদান বই আমার প্রিপেয়ার করতে হইব। নগদান বই করার সময় আরেকটা জিনিস মনে রাখতে হইব, ধারে বা বাকিতে কোনো কিছু কি হইব না, নগদান বই হইব না। অর্থাৎ নগদের সাথে সংশ্লিষ্ট হিসাব খাতগুলো কি হইব, নগদান বইতে হইব। তো আমার আজকের বোর্ড কোশ্চেন সলিউশন ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।